হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, বন্ডেক্স অরিজিন থেকে কিন্তু আমরা অনেক দিন যাবত মাইনিং করে BNDX টোকেন আর্নিং করতেছি। তো এবার মনে হয় এখানে মাইনিং করার কাজটা অবসানে যাচ্ছে আর কি, মানে এখানে আর মাইনিং করতে আমাদের হচ্ছে না, কারণ খুব শীঘ্রই কিন্তু তাদের মেইননেট লঞ্চ করা হবে। আর মেইননেট লঞ্চ করা হলে তাদের কিন্তু মাইনিংটা ক্লোজ হয়ে যাবে এবং এখানে আমরা যে টোকেনগুলো মাইনিং করছি এগুলো কিন্তু আমরা এখান থেকে উইথড্র করে নিতে পারবো এবং তারা যেখানে লিস্টেড করবে সেখানে কিন্তু আমরা এগুলা সেল করে দিতে পারবো, মানে এখান থেকে আমরা কিন্তু প্রফিটটা নিয়ে নিতে পারবো। তো ফ্রেন্ডস, বন্ডেক্স নিয়ে কিন্তু অনেকদিন যাবত কোনো ভিডিও মেক করা হয়নি, ইতিমধ্যে কিন্তু অনেকগুলো আপডেট চলে আসে। তো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব সমস্ত আপডেটগুলো নিয়ে আলোচনা করার এবং তারা যে আপডেট দিচ্ছে যে কবে মেইননেট লঞ্চ করবে তো সেটা নিয়েও আমি কথা বলবো এবং আপনাদের লাইভ দেখাবো। তো ফ্রেন্ডস, ভিডিওটা আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাই অবশ্যই দেখবেন। আর যারা এখনও পর্যন্ত এখানে মাইনিং স্টার্ট করেন নাই অবশ্যই কিন্তু আপনারা এখানে অ্যাকাউন্টটা রেজিস্টার করে নেবেন এবং রেজিস্টার করার পরে অবশ্যই মাইনিং করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে যায় সেই ভিডিওটা আপনারা দেখে অবশ্যই অ্যাকাউন্টটা রেজিস্টার করে নেবেন এবং খুবই ইজিলিভাবে এখানে মাইনিংটা করবেন, কারণ এখানে মাইনিং করা কিন্তু খুবই ইজি। শুধুমাত্র 24 ঘন্টা পর পর আপনাদের এই জায়গায় একটা ক্লিক করতে হবে, 24 ঘন্টা পর পর, মানে 24 ঘন্টার মধ্যে আপনাদের জাস্ট 30 সেকেন্ডের মতো একটা কাজ করতে হবে, আর কোনোই কাজ নেই। তো ফ্রেন্ডস, আমি সরাসরি চলে আসি তাদের যে অফিসিয়াল টুইটার পেজ আছে সেখানে চলে আসি। তো তারা কিন্তু আগে থেকে একটা অ্যানাউন্সমেন্ট দিছিল যে বন্ডেক্স ইজ ওয়েব 3.0 ট্যালেন্ট নেটওয়ার্ক, মানে বন্ডেক্স অরিজিনটা যে আছে এটা কিন্তু ওয়েব 3তে 2023 সালেই, কিন্তু 2023 সাল পরেই গেছে, তো 2023 সালের মধ্যেই কিন্তু ওয়েব 3 লঞ্চ করা হবে। আর ওয়েব 3 লঞ্চ করা হলে বন্ডেক্স যে প্রজেক্টটা আছে এবং এর টোকেন হচ্ছে BNDX টোকেন, এটা কিন্তু একটা ট্যালেন্ট নেটওয়ার্ক হিসেবে চলবে মার্কেটে। তো ইতিমধ্যে এখানে কিন্তু অনেক আপডেট দিয়ে দিয়েছে, যাদের টুইটার পেজটা ফলো করা আছে বন্ডেক্সের তারা কিন্তু অবশ্যই আপডেটগুলো দেখতেছেন। তো আপনারা ইতিমধ্যে এখানে কিন্তু একটা আপডেট দেখতে পাচ্ছেন। তো এই আপডেটটা দেওয়ার মেইন কারণ কি? এই আপডেটটা দেওয়ার মেইন কারণ হচ্ছে আমরা কিন্তু বিভিন্নভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করছি এবং তাদেরকে এটাই জানাইছি যে আপনাদের মেইননেট কবে লঞ্চ হবে। তো তারা কিন্তু এখানে জানাইছে যে কবে মেইননেট লঞ্চ হবে। আরেকটা সুখবর হচ্ছে বন্ডেক্সের সাপ্লাই কিন্তু খুবই কম, অনলি 500 মিলিয়ন টোকেন কিন্তু তাদের সাপ্লাই, এটা হচ্ছে ম্যাক্স সাপ্লাই। এর মধ্যে মাইনিংয়ে কিন্তু আরও কম থাকবে, তাছাড়াও এখানে কিন্তু লক সিস্টেম থাকবে আর প্রিসেল চলবে, মানে সব কিছু মিলায় যদি আপনারা হিসাব করেন তাহলে কিন্তু তাদের সার্কুলেশন সাপ্লাই শুরুতে খুবই কম হবে, এই জন্য এখানকার রেটটা কিন্তু একটু হাই হওয়ার চান্স আছে, অবশ্যই কিন্তু হাই হবে, কারণ শুধুমাত্র ম্যাক্স সাপ্লাই 500 মিলিয়ন এবং এর থেকে যদি আপনি প্রিসেল বাদ দেন এবং যদি লক আপ সিস্টেম বাদ দেন, সব কিছু বাদ দিয়ে মানে যেগুলো থাকবে সেগুলাই কিন্তু সার্কুলেশন সাপ্লাই হিসাবে যাবে। তো সার্কুলেশন সাপ্লাই যত কম হবে টোকেনের রেট কিন্তু তত বেশি হবে, এটা কিন্তু মনে রাখবেন। সো এখানে কেউ মিস করবেন না, সবাই মাইনিং করবেন, কারণ এক একটা BNDX টোকেনের রেট কিন্তু হাই লেভেলের থাকতে পারে। তো ফ্রেন্ডস, এখন আমি চলে আসি আপডেটে। এখানে তারা কি বলছে, বন্ডিস আই মাস্ট ব্রিং দিস আপ বিকজ উই অলওয়েজ গেট দ্য সেম কোশ্চিন অ্যাবাউট দ্য টোকেন লিস্টিং। এই কথাটা আপনারা ভালোভাবে বুঝে দেখেন। তারা বলছে আই মাস্ট ব্রিং দিস আপ বিকজ উই অলওয়েজ গেট দ্য সেম কোশ্চিন, মানে তারা সবসময় একটা কোশ্চিন বেশি করে পাচ্ছে, সেটা হচ্ছে তাদের টোকেনটা কখন লিস্টিং করা হবে। এই কথাটাই কিন্তু তারা এখানে বলছে, মানে অনেকেই কিন্তু এই কোশ্চিনটা করছে যে কবে তাদের টোকেন লিস্টিং করা হবে। আমি যে শুরুতে বললাম যে আমিও অনেকভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করে এই কোশ্চিনটাই করছি, আরও অনেকেই কিন্তু প্রশ্ন করছে এটাই যে কবে লিস্টেড করা হবে। তো তারা এখানে কিন্তু বলছে যে অবশ্যই কিন্তু তারা এই কাজটা করবে, অবশ্যই লিস্টেড করবে। পরবর্তীতে কি বলছে, আওয়ার টার্গেট টু লঞ্চ ইজ Q23 2023 when we have a functional talent ইকোসিস্টেম অ্যান্ড ডিপেন্ডিং অন মার্কেট কন্ডিশন। কথাটা ভালোভাবে বুঝে দেখেন, এখানে যে Q2 থেকে 3, Q2 থেকে 3 বুঝাইছে, এখানে কি বুঝাইছে, এখানে তারা মানে বছরটাকে 4 ভাগে ভাগ করে। ক্রিপ্টোর সিস্টেম মূলত এটাই, এক বছরকে 4 ভাগে ভাগ করে, 4 ভাগে ভাগ করলে কিন্তু এক একটা ভাগে 3 মাস করে পড়ে, একবার হিসাব করেন 3 মাস করে কিন্তু পড়ে। তো এখানে তারা বলছে Q2 থেকে 3, তাহলে মানে 3 মাস, 3 দিয়ে যদি আমরা 2কে গুণ দিই তাহলে কিন্তু 6 মাস হচ্ছে এবং 3কে যদি গুণ দিই তাহলে কিন্তু 9 মাস হচ্ছে। তো 6 থেকে 9 মানে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত তাদের সময়, জুন থেকে সেপ্টেম্বর এর মধ্যে কিন্তু তারা টোকেনটা লিস্টেড করবে, এই কথাটাই কিন্তু এখানে বলছে, জুন থেকে সেপ্টেম্বর। তারপরেও তারা সবচেয়ে বেশি যেই জিনিসটাকে ফ্যাক্ট করতেছে সেটা হচ্ছে মার্কেট কন্ডিশন। বর্তমানে কিন্তু মার্কেটের কন্ডিশন খুবই খারাপ, তো তারা সেই অনুযায়ী কিন্তু তাদের টোকেনটা লিস্টেড করবে। যদি মার্কেট বুল মার্কেট থাকে তখন যদি একটা টোকেন লিস্টিং করা হয় তাহলে কিন্তু সেই টোকেনের ভ্যালু কিন্তু ভালো হবে এবং ট্রেডিং সিস্টেম মানে সব কিছু এক কথায় ভালো হবে যদি মার্কেট ভালো থাকে। আর
যদি মার্কেট খারাপ থাকে, এই যে একটা ডাম্প মার্কেট চলতেছে বর্তমানে, এই মার্কেটে যদি তাদের টোকেনটা লিস্টেড করে তাহলে কিন্তু টোকেনের ভ্যালু বেশি দাঁড়াবে না এবং টোকেন কিন্তু মানে ভালো ট্রেডিং চলবে না, মানে সব কিছুতে আর কি মানে ডাম্পে যাবে এই টোকেনটাও, যেটাই লিস্টেড হোক এই অবস্থায় সব কিন্তু ডাম্পে যাবে। যেমন আমি যদি কোর মাইনিং নিয়ে কথা বলি, কোর যে টোকেনটা আছে এটা কেন এখন লিস্টেড করা হচ্ছে না, তার কারণ হচ্ছে মার্কেট কন্ডিশন। তারাও কিন্তু মার্কেট কন্ডিশন দেখেই কাজ করতেছে। মার্কেট বর্তমানে খুব ডাম্পে আছে আর কোর কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট, যার কারণে কিন্তু টোকেনটা তারা লিস্টেড করতেছে না। তো মার্কেটের কন্ডিশন ভালো হইলেই কিন্তু তারা লিস্টেড করবে। আর 2023 সালে কিন্তু একটা বুল মার্কেট হওয়ার চান্স আছে, এজন্যই কিন্তু তারা মূলত 2023 সালেই প্রত্যেকটা টোকেন লিস্টেড করার চিন্তাভাবনা করতেছে। আর এরাও কিন্তু এটাই চিন্তাভাবনা করতেছে যে তারা মার্কেট কন্ডিশন দেখে লিস্টেড করবে। তবে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে মার্কেট যখন একটু হাই লেভেলে থাকবে তখনই কিন্তু তারা লিস্টেড করবে। তো এজন্যই মূলত আজকের এই ভিডিওটা আমি মেক করতেছি, যাতে কেউ মিস না করেন। এখানে যদি আপনারা একটু ফলো করেন, এই অ্যাকাউন্টের রেফার আছে কিন্তু 161, বাট এখানে কিন্তু অ্যাক্টিভ আছে অনলি 75, তাহলে বাকিগুলো কোথায় গেল? তারা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছে, বাট অনেক দিন থেকে অনেকে আপডেট পাচ্ছে না বা এখানে মানে পেমেন্ট পাচ্ছে না, এটা দেখেই কিন্তু অনেকে কাজ করা বাদ দিয়ে দিছে। তো আমি কিন্তু সবসময় একটা কথা বলি, মাইনিং অ্যাপস মানে এখানে আপনাদের পরিশ্রম খুবই কম, তবে পেমেন্ট যদিও আপনারা একটু লেটে পাবেন, তবে এখান থেকে কিন্তু বিগ পেমেন্ট পাওয়ার চান্স আছে অবশ্যই, কারণ পাই নেটওয়ার্ক থেকে কিন্তু ইতিমধ্যে অনেকেই প্রফিট নিয়ে নিছে। 3 বছর যাবৎ মাইনিং করার পরে কিন্তু সেখান থেকে প্রফিট পাইছে, অবশ্যই কিন্তু বিগ প্রফিট পাচ্ছে সবাই যারা লং টার্ম থেকে এখানে কাজ করতেছে। ঠিক সেরকমই এখানে যদি আপনারা লং টাইম কাজ করেন, একটা পরিশ্রম তো খুবই কম, বারবার বলতেছি, তাহলে ভালো মানের একটা প্রফিট পাবেন। এই জন্য আমি সবাইকে বলতেছি, যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছেন বাট মাইনিং করতেছেন না, তারা অবশ্যই মাইনিং করবেন, তাহলে এখান থেকে ভালো মানের একটা প্রফিট পাবেন। আর যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে যায় সেই ভিডিওটা দেখে ভালোভাবে বুঝে তারপরে অ্যাকাউন্টটা করে নেবেন এবং মাইনিং করবেন। আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা কিন্তু একটু ডিফিকাল্ট, এই জন্য আমি সবাইকে বলতেছি যে অবশ্যই ভিডিও দেখে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, নাহলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনাদের অনেক সমস্যা হইতে পারে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।